बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू ला तत्तखिज़ुल काफ़िरीना औलिया मिन दूनिल्लाह सदाक़ल्लाह आमन्तु बिल्लाह। আল্লাহ পাকের শুকর যিনি আমাকে আপনাদের সাথে এই ইসলাহি মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ইসলাহি মাহফিলে বয়ান করার কথা আমরা যারা অপেক্ষায় আছি মাওলানা মুফতি দিলাওয়ার সাহেব, আল্লাহ পাক ওনাকে সহি সালামতে আফিয়তের সাথে পৌঁছায় দেন। উনি আসার আগ পর্যন্ত আমাদের এই মাহফিলে বেশ কয়েকজন আলেম কথা বলেছেন, আমার নামও ঘোষণা করা হয়েছে। আসলে আজকে আমি এখানে কথা বলার কথা নয়, আমি শ্রোতা হিসেবে আমিও আসছি আপনাদের সাথে। যেহেতু বলা হয়েই গেছে, এক দুইটি কথা যা আল্লাহ পাক তৌফিক দেন আপনাদের সামনে পেশ করি। আপনারা দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন যাতে আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। কোরআনে কারীমের যে আয়াতটি আমি তিলাওয়াত করলাম, এখানে স্পষ্ট ঘোষণা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন। বক্তব্যটা হলো লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল্লাহ, তোমরা কাফেরদেরকে বন্ধু বানায়ো না। এখানে স্পষ্ট নস, কোন রকম তাবিল করার সুযোগ নাই। কোনো কাফের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখা বৈধ না। কাফের তো কাফের, মুমিন এবং কাফের এই দুজনের মধ্যে নিসবতে তাবায়ুন, বিপরীত সম্পর্ক, কোনো ক্রমেই কোনো দিক থেকে এদের মধ্যে মিল নাই। বর্তমান সময় আমাদের অনেক ভুলভ্রান্তি আমাদের এবং আমাদের সমাজে আছে। তার মধ্যে এইটা একটা অপপ্রচার চালানো হইতেছে ঈমান ধ্বংস করার জন্য। সেটা হলো আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া হইতেছে, আমাদেরকেও কোনো সেমিনারে বিভিন্ন জায়গায় বলা হইতেছে যে আমাদের সাথে দেশে একসঙ্গে বসবাস করে, সহবাস করে অমুসলিম তাই কাফের বলা যাবে কি না। আলোচক বলে কাফের বলা যাবে না, এটা তো একটা সাম্প্রদায়িক শব্দ, এর দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এই জন্য এটা বলা যাবে না। এই হলো আলোচনার সার। এবং আমাদের বাচ্চাদেরকে ওই তালিমটাই দেওয়া হয়, কিন্তু আমাদের কানে খুব কম আসে, খোঁজখবরটা খুব কম পাই, কম রাখি। যে একসঙ্গে থাকো, একই সঙ্গে পড়াশোনা করো, তুমি এক ধর্মের হোক, সে এক ধর্মের হোক, তো তোমাদের দুইজনের ধর্ম হিসাবে সবটাই সমান, এই হলো বক্তব্য। আবার বলা হচ্ছে সব ধর্মই ভালো, এটা ব্যাপক হয়ে গেছে। এমনকি যারা নামাজ কালাম পড়ে এমন লোকের মুখেও আমি সরাসরি শুনছি সব ধর্মই তো ভালো। আপনারা ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক যুক্তিতেও তো আসতে পারে না সব ধর্মই ভালো। সব ধর্মই যদি ভালো হয়ে থাকে তাহলে তো আর ইসলাম আসার দরকার ছিল না, কোরআন আসার দরকার ছিল না। আগের ধর্ম তো অনেক আগে থেকেই প্রচলিত ছিলই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব আজে বাজে ধর্ম থাকার পরেও ইসলাম কেন দিয়েছেন? যে আসলে ওইগুলি একটাও ভালো না, পছন্দের না, এই সবগুলি অধর্ম, ধর্মের নামে অধর্ম, গ্রহণযোগ্য একটাও না। আল্লাহ পাক এই জন্য সমস্ত মানব জাতির জন্য একটা দিন দিয়েছেন, যার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং শুধু তাই না, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্যও না। আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি বলা হয় এই কথা সব ধর্মই সমান, তাহলে কি এই আয়াতটা বহাল থাকলো?
না এই আয়াতের বিপরীত আমরা অবস্থান নিলাম? তাহলে আমাদের ঈমানটা থাকলো কোথায়? ইসলাম থাকলো কোথায়? আমাদের বাল বাচ্চাদের ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই একটা পরিকল্পনা। এই জন্য এই ধরনের শব্দগুলি উচ্চারণ করা হইতেছে বিভিন্ন জায়গায়, এমনকি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পর্যন্ত। আমি এক লোকের সঙ্গে কথা বলতেছিলাম। এই লোকটা এমনি নামাজ কালাম পড়ে। এই লোকটা বলতেছিল যে আমি যুবক বয়সে চাকরি করতাম এক এনজিওতে, ওখানে আমার অফিসার ছিল হিন্দু, তো খুব সুন্দর মানুষ দেখতে। বলে আমার জন্য এই হিন্দু মেয়েরা পাগল হইলো, বিয়ের প্রস্তাব করতেছিল। আমার স্যারকে প্রস্তাব দিছে, তা আমি এই প্রস্তাবে রাজি হইনি। স্যারকে বলছি, না স্যার, আমি কিন্তু মুসলমান সন্তান, আমি হিন্দু মেয়ে বিয়ে করতে পারবো না। সে দায়ী নাই, অন্য কোনো বাহ্যিক লক্ষণ নাই, হয়তো মনে করছে আমি ওদের মতো হিন্দু, এই জন্য হয়তো সে ভুল বুঝছে। আমি কিন্তু মুসলমান, আমি হিন্দু বিয়ে করবো না। গেল এটা, এদের অনুষ্ঠানে দাওয়াত দিল, পূজার অনুষ্ঠানে। আমার স্যার সহ আমিও গেলাম। সেখানে গিয়া এদের খাওয়া দাওয়া সব কিছু করলাম, অনুষ্ঠানে দেখলাম। আমার কাছে খুব ভালো লাগলো। হিন্দুদের পূজা অনুষ্ঠানে যাই কিছু দেখলো তামসা, তার শব্দ হলো, আমার কাছে খুব ভালো লাগলো। আমি বললাম, ভাই এটা কি বলেন? খুব ভালো লাগলো। তখন বললো, কেন অসুবিধা কি? আমি সব ধর্মই ভালো মনে করি, আমি সব ধর্মই ভালো মনে করি। এক নামাজি লোকের মুখের কথা, এটা সরাসরি কথা। বলে সব ধর্মই ভালো মনে করি। কি এরপরে আমি বলি, আজ সব ধর্ম ভালো মনে করতে ইসলাম হলো কোথায়? ইসলাম তো অন্য সব ধর্মকে ভালো মনে করে নাই, একমাত্র ইসলামকেই ভালো মনে করে। অন্য সব ধর্মকে ঘৃণা না করলে তো ইসলামই হয় না। আপনি যে কি করলেন? এই যে একটা অবস্থা, একজন লোক মুসলমান নামাজ কালাম পড়ে মসজিদে আসে, আমাদের ইমামদের পিছনেই থাকে, তারপরেও তার ধারণা এরকম সব ধর্মই ভালো। ও ভাই, সব ধর্ম ভালো হইলে কি ইসলাম থাকে? এই রোগ কিন্তু ওই একজনের মধ্যে না, ছড়ায় পড়ছে, ব্যাপকভাবে ছড়ায় পড়ছে। আমাদের মুসল্লিদের সাথে আলাপ করলে দেখা যাবে তাদের 2-4-5 জন এই কথাটা বলবে। নামাজ পড়াইতেছি, আমার পিছিয়ে নামাজ পড়ে, জুমার দিন বয়ান করি, আমরা কথা শুনে, সব কিছুই হয়, কিন্তু তার আকীদা দিন দিন নষ্ট হয়ে যেতেছে, যে ঈমান ইসলাম থেকে বের হয়ে যেতেছে। এই হলো আমাদের অবস্থা। বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখতে হবে, কাজেই কাফের এই শব্দটা বললে সাম্প্রদায়িকতা হইল, এটা বলা যাবে না। আল্লাহ পাক তো কাফেরকে কাফের বলছেন, আর আমি কাফেরকে কাফের বলবো না, তাহলে কি আমি আল্লাহর চাইতে বেশি বুঝলাম? আল্লাহ পাক কাফেরকে কাফের বলার মধ্যেই আমার মঙ্গল রাখছেন, আর আমার চিন্তা হলো কাফের বলা দরকার নাই, কার বলা যাবে না। কার বললে কি হয়? সাম্প্রদায়িকতা হয়ে যায়। এভাবে আমাদের মুসলিম সন্তানদেরকে ওদের এই সমস্ত বাতিলের প্রতি আস্তে আস্তে কি সহ্য করায় নিতেছে, সহ অবস্থানে নিয়ে যেতেছে, যাতে ইসলামের আন্তরিকতা, ইসলামের প্রতি দরদ, ব্যথা এবং তার আজমত দিলের ভিতরে মোটেই না থাকে। আচ্ছা, তুমি না খারাপ দুস্থ নাই বানাইলা, একটা কাজ করো না কেন? ও ধর্মের দিন ও অনুষ্ঠান করতে, তুমি তার একটা পিটিশন দিয়ে দাও, উপঢৌকন দিয়ে দাও। পূজার দিনে এক হিন্দু ছেলের প্রতি আমাদের এক ছেলে উপাধি দিয়ে দিল, একটা উপঢৌকন, পূজা উপলক্ষে তোমাকে এটা দিয়ে দিলাম। আচ্ছা, পূজা উপলক্ষে যখন কোনো হাদিয়া দেওয়া হইলো, উপঢৌকন দেওয়া হইলো, এতে কি পূজার সম্মান বৃদ্ধি করা হইলো না কমানো হইলো? কথা কন না কেন? আচ্ছা, পূজার সম্মান বৃদ্ধি যদি আমার কামেজ দ্বারা করা হয়, তাহলে আমার ইসলামের ক্ষতি হইল না উপকার হইল? আমি যদি পূজার সম্মান বহাল রাখি, বহাল রাখার মতো কাজ করি, আচরণ করি, তাহলে আমার দিন ও ইমান থাকলোটা কোথায়? এই ঘটনা কিন্তু 1-2টা না, আমাদের সমাজের মধ্যে ব্যাপক হয়ে যেতেছে।
আমরা সাময়িক কিছু কিছু বিষয় আলোচনা করি, কথাবার্তা বলি, কিন্তু আমাদের এই সব বিষয়গুলো নজরে থাকে না, যার জন্য যেই লোকটাকে ভালো দিনদার মনে করি ওই লোকটা আক্রান্ত হইয়া বাহ্যিক নামাজ কালাম আছে, ভিতরে ঈমান নাই, ভিতরে খোকলা, ভিতরে ইসলাম নাই, দিনের প্রতি আজমত নাই, এভাবে খতম হয়ে যেতেছে। এই জন্যই পূজার মধ্যে উপঢৌকন বা হাদিয়া পাঠানো হইতেছে, এই জন্য তাকে বন্ধু বলা হইতেছে। আবার নাম কি? অমুক বন্ধু, তুমুক বন্ধু, নামও রাখা হইতেছে। ঠিক একই ধারাবাহিকতা এই যে আজকে সমাজের মধ্যে প্রচলন হয়ে যেতেছে, আমাদের মুসলিম সন্তানদের মুখে আসতেছে, শুধু ওদের মুখে না। কি শব্দ আসতেছে? উৎসব সবার, ধর্ম যার যার। এর দ্বারা বোঝা গেল কি সকল ধর্মের মধ্যে কি কি আছে? সব এক পর্যায়ের, মান সমান। এই জন্য যে কোনো ধর্মের লোক যে কোনো উৎসবে যাবে, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু মূলত আমাদের মুমিনদের ঈমান থেকে দূরে সরাইয়া দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত। আমাদের মুসলিমদেরই বলতেছে, মেহমান হয়ে গেলে কোথাও গেলে পরে তারাই বলতেছে, মুসলিম সন্তানরাই বলতেছে এই শব্দগুলি। অথচ যদি তাই হয়, যদি সাময়িক মাইনাও এই শব্দটা, তাহলে কোনোদিন দেখা গেছে কি যে আমাদের মুসলমান সন্তানরা তো ওদের উৎসবে যায়, কিন্তু ওদের কোনো সন্তানরা আমাদের উৎসবে আসে, আমাদের ঈদের নামাজ এসে পড়ে, আমরা তারাবিতে সুযোগ দিয়ে আসে। তো তাহলে ওদের এই কথাটা যে অর্থটা কি হলো? অর্থ হলো যে আমরা মানবো না, তোরা মাইনে আমাদের কাছে আসবি, তোদের যে আমরা মানতে রাজি না। আমাদের কোনো ঈদের মধ্যে তারা আসে না, অন্য কোনো পর্ব তারা আসে না, সবে কদরে এসে আমার নামাজ পড়ে না, দোয়াও করে না, সবরাতাও আসে না। তাহলে শুধু আমাদের সন্তানদের গ্রাস করার জন্য ওদের এই শব্দটা, আমরা কিন্তু এইভাবে আক্রান্ত হয়ে যেতেছি চতুর্দিক থেকেই, এই জন্য শব্দটা আসতেছে। এবং পূজার মণ্ডপগুলিতে গিয়া যে আমাদের মুসলমানের সন্তানরা এই ধরনের বক্তব্যগুলি দিয়ে আসতেছে। আবার লেখা যাচ্ছে বিভিন্ন পূজা উৎসবের গেটগুলির মধ্যে বা ব্যানারের মধ্যে লেখা আসতেছে কি? লেখা আসতেছে যে সার্বজনীন, সার্বজনীন, তার অর্থটা কি হলো? সবার জন্য। ও ভাই, আমার মুসলমান আমাগুলি কি ওইটা? একজন হিন্দু সে লিখতো হিন্দু ভাইদের জন্য, হ্যাঁ, বা এই উৎসব জায়গা তাদের জন্য। সার্বজনীন লেখার দাওয়াত দিতেছে কাকে? আমাদেরকে। আমি উমুক সাহেব, ইমাম বা মুহাদ্দিস বা মুফাসসির বা ওয়াইজ বক্তা, আমি ওখানে গেলাম না ঠিকই, কিন্তু আমার সাথে সম্পর্কিত যারা আছে তাদের অনেকেই সেখানে গেল। সার্বজনীন তো, তার দিলের ভিতরে ঢুকতেছে এই কথাটা, চোখে পড়তেছে, মানুষ যা চোখ দিয়ে দেখে তার দিলের ভিতরে ঢুকে। এটা বলার দরকার, দাওয়াত লাগে না। যা চোখ দিয়ে দেখবে ওটা তার দিলের ভিতরে ঢুকবেই একাকি। এই জন্য কোনো খারাপ কিছুকে দাওয়াত না দিয়ে খালি এক জায়গায় টানাই তুলেই হইল, কারণ ওই টানাই তুলে চোখ দিয়ে দেখবো, ওটার আসর চলতেই আছে, চলতেই থাকবে। আল্লাহ তাআলা তিনটা অঙ্গের কথা কোরআনে উল্লেখ করছেন, ওয়াজআলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা। আল্লাহ পাক মানুষ বানাইছেন, তিনটা খাস অঙ্গ দিয়েছেন। এর মধ্যে আস-সামআ আগে উল্লেখ করছেন। কেন? কানটা এমন একটা অঙ্গ যেটা ব্যাপকভাবে সব দিক থেকেই শুনে, এবং চোখের আগে কানে কাজ করে। ছোট্ট শিশু ডাক দিলে মাথা নাড়া, বুঝুক না বুঝুক কোনো আওয়াজ শুনে, চিৎকার দিয়ে কান্না কাঁদে মা আসলে পরে বুঝে, মার আওয়াজ শুনলে পরে সে একটু শান্ত হয়। এরপরে চোখ তার দ্বিতীয় পর্যায়ে, এই চোখ দিয়ে সে দেখে। এই দুইটারই কেন্দ্র হলো আল আফইদা, 3 নম্বরটা। কানের পুঁতো দিলে ঢুকে, চোখের পুঁতো দিলে ঢুকে, ওরা কানে আওয়াজ দিতেছে, এই শব্দগুলি বইলা লিখে দিতেছে সার্বজনীন। কিন্তু আমরা আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে সার্বজনীন লিখতে পারলাম না, ভয় অস্থির, লিখে না জানি কি হয়ে যাবো গা। সার্বজনীন তো মুসলমানের ধর্ম ছিল, ইসলাম সার্বজনীন, সারা বিশ্বের সকলের জন্য, রহমতুল নবী সারা বিশ্বের সবার জন্য হওয়া দরকার ছিল। এইটা এই লেখাটা আসা দরকার ছিল আমাদের, কিন্তু আমরা এখানে লিখতে পারলাম না। আর ঠিকই বাতিলরা আমাদেরকে
লিখে দাওয়াত দিল। আমরা এই পর্যায়ে আছি। হয়তো কথাটা আমার কাছে ভালো লাগবে না, কিন্তু আমার কাছে এরকম মনে হইতেছে। আপনার সাথে একমত হইতে পারলাম কিনা জানি না। আপনারা কি এই মতের সাথে একমত হইতে পারতেছেন? তাহলে তো এটার সংশোধন দরকার, এর জন্য ভূমিকা রাখা দরকার। পদক্ষেপ তো আমাদেরকেই নিতে হবে, এই বিষয়গুলো তো আমাদেরকেই বলতে হবে, ইসলাম তো আমাদেরই করতে হবে। আমরা এর সাথে জড়িত। কওমের একজন লোক সে আমাকে বইলা পার পাইয়া যাবে যে হুজুর আছে, কিন্তু আমি কাকে বইলা পারবো? আমার তো আর পার পাওয়ার কায়দা নাই। এই জন্য আমাকে চিন্তা করা দরকার যে ওরা যেমন আজকে সার্বজনীন লিখতেছে, বাতিলের মোকাবেলায় হকটাকে তো সার্বজনীন লিখেই প্রকাশ করা দরকার। আজকের আমাদের শব্দটাই আসা দরকার বর্তমানে। হুজুর এখানে আসেন, এখানে আসেন, আর বসতে আরম্ভ হুজুর আসেন। সরাও জায়গা দিই। ওয়ালাইকুম সালাম। যারা আসছেন বিভিন্ন মাদ্রাসার সামনে এসে স্পষ্ট বলছেন কাফেরদেরকে বন্ধু বানায়ও না। তাহলে আমাদের এই প্রচারটাও বেশি করা দরকার। এই আয়াতটাও বর্তমান সময়ে এই আয়াতটার আলোচনাটাও খুব বেশি করা দরকার, যাতে করে আমাদের ছেলে সন্তানরা এভাবে আক্রান্ত না হয়, ঈমান এবং ইসলাম থেকে বের হয়ে না যায়, নিজের ঈমান ও ইসলাম মর্যাদা তারা দিতে সক্ষম হয়। এই জন্য এই আয়াতটার চর্চাও মনে হয় বেশি করা দরকার। এরকমভাবে আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়া স্লো পর্যায়ে দাওয়াত দিয়ে দিয়া দিন থেকে সরায় ফেলতেছে, আর আমরা এভাবে নীরব বসে আছি। আমাদের কাছে কষ্টও লাগতেছে না, খারাপ লাগতেছে না। ওলামায়ে কেরাম আমরা আছি এবং দিনদার ভাইয়েরা আমরা আছি। আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো, আগামীতে আগে বাড়বো। ছোট্ট এক বাচ্চা মেয়ে, ওই মেয়েটাকে গায়ে পোশাক ছেলেদের মতো, তো বলা হইলো তোমার এই পোশাক পরছো কেন, তুমি নে মেয়ে? তো ছোট্ট মেয়েটা জবাব দিল কি, এই পোশাকের মধ্যে ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই। এই ছোট্ট মেয়েটার তো এই কথা বলার কথা না, তার মুখে থেকে আসার কথা না, ওর তো এই বুঝটা আসে নাই। একটা মানুষ বড় হয়েছে, বয়স হয়েছে, স্কুলে পড়াশোনা করছে, বিভিন্ন পরিবেশ দেখছে, তার মুখে হয়তো আসতে পারত, ওই বাচ্চার মুখে তো আসার কথা না। এই বাচ্চার মুখে কেন আসলো? নিশ্চয়ই এই বাচ্চাটা কারো প্রভাবিত, হয় তার ফ্যামিলিতে বাপ মা কেউ আক্রান্ত, অথবা কোনো ছোট বাচ্চাদের স্কুলে পড়ে, যে স্কুলে কোনো ব্যক্তি তাকে এই ধরনের মানসিকতা গড়াইছে, শিখাইছে, কোনো পার্থক্য নেই। আজকাল একটা বই আছে যে ব্র্যাক স্কুলে আছে, বিভিন্ন ছবি দিয়ে ছেলে মেয়ে যে পার্থক্য নেই এই কথাটা বোঝাইছে। এক ছেলে দেখাইছে গাছে উঠতেছে, মেয়েও গাছে উঠতেছে, দেখাইছে যে পার্থক্য হলে তো তাহলে মেয়ে গাছে উঠতে পারে কেন? ছেলেও পারে, মেয়েও পারে। এরকম 8-10টা আইটেম দেখাইছে যে ছেলে মেয়ে কোনো পার্থক্য না, সমান। এই যে ছেলে মেয়ে সমান, পার্থক্য নাই, এই কথাটাও তো একটা মারাত্মক বিপদ। এখন একটা মেয়েকে ইসলাম থেকে বের করে, পর্দার থেকে বের করে ওইভাবে নিয়ে জন্য যাচ্ছে চক্রান্ত। কারণ পার্থক্য যখন নাই, ছেলে যা করবে তুমি তাই করবা, ছেলে ড্রাইভিং করে তুমি ড্রাইভিং করো, ছেলে কাছে তুমি কাছে উঠো। এইভাবে এই দাওয়াতগুলি আমাদের মধ্যে চলছে, লিখিতভাবে, সেমিনারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এইগুলি এভাবে চলছে যে ছেলে মেয়ে পার্থক্য নাই। এই কথা বলার অর্থ হইল এটা, ওই মেয়েটা এখন তার পর্দা করতে হবে না, সে মুসলিম না, সে সমান 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 অধিকার রাখে। এইভাবে আমাদের মেয়েদেরকে ধ্বংস করা হইতেছে। এটা তো প্রভাবিত হওয়ার কারণে সে বলছে। এক আলেম মুফতি সাহেব, তো তার বাসার বাচ্চা দেখলাম তার গায়ের মধ্যে ওই যে ইংরেজি পোশাক, হাফ প্যান্ট আর ওই পোশাক। জিজ্ঞেস করলাম মুফতি সাহেব তো এই পোশাক পরাইছেন কেন? ছোটো মানুষ তো এই জন্য। আমি বলি ছোটো মানুষ দেখে তাই কী হইল? তার অমুকে দিছে, যে অমুকে দিলে কি হইলো, পড়তে হবে। অমুকে যদি বিষ দেয়, বিষ খাওয়াবেন। মামু দয়া করে বিষ এনে দিয়েছে, তাই খাওয়াইছে বাকিনারে। আপনি বাপ হয়ে কি বিষটা খাওয়াবেন?
তা তো না, তো এটা পড়াইলেন যে। এই যে একটা ধারণা আলেম মুফতির ভিতরে পর্যন্ত যে ছোটো মানুষ অর্থ আর কোনো পর্দার হুকুম আসে নাই, শরীয়তের হুকুম ওর বর্তায় না, এটা পড়লেই তো হইল। শরীয়তের মধ্যে হুকুম কি? হুকুম তো এটা যে পোশাক নিজে পরা এবং অপরকে পরানো, লুবস এবং এলবাস দুইটা এক সমান। আমি নিজে পরলাম যেরকম দায়ী হব, খেলাফাসা পোশাক পরলে বাচ্চাকে পরাইলেও কি ওই রকমই দায়ী হব। ও বাচ্চা মুকাল্লাফ না, বাচ্চার বাপ আমি মুকাল্লাফ, আমাকে ধরা হবে, মুআখাযা আমার জন্য হবে। যেমন আমি বাচ্চাকে ইচ্ছাকৃত নাপাক খাওয়াইতে পারি না, কারণ বাচ্চা মুকাল্লাফ না। ও নাপাক খাইলে ওর দোষ নাই, পেশাব খেয়ে অনেক সময় খেয়ে ফেলে, পায়খানা করে হাত দিয়ে ধরে খেয়ে ফেলতেছে, এই জন্য ও দায়ী না। কিন্তু আমি খাইতে দেবো, একটু খাও, সেজন্য আমি দায়ী হব। ওরকমই এই বাচ্চাকে আমি নাজায়েজ পোশাক যদি পরাই, দায়ী আমি হব, ও হবে না। আলেমুল আমাদের মিজাজও বদলায় গেছে এখানে এসে। মনে করি ছোটো বাচ্চা তো ওর সময় হয় নাই, ও পড়ুক না, ঠিক আছে বললেই হইল। এই জন্য অনেক আলেমের মেয়ে পোশাক দেখছি ছেলের গায়ে পোশাক, এটা কি এটা অমুক আইনাই দিয়েছে তাই পরাই দিছি। এখন যেই ছোট্ট মেয়েটার গায়ে ছেলেদের পোশাক আছে তারতম্য হইল না, ওর মেজাজ কি গড়ল, এই পোশাকের প্রতি আন্তরিকতা হইয়া গড়ল। ও বড় হইলে এটা ছুটবে না, বড় কঠিন হবে এটা ছাড়ানো, ও ছাড়তেই যাবে না। আমার কাছে এক মহিলা আসছে, বলতেছে যে আমার দুইটা মেয়ে, ছেলে নাই, এই জন্য আমার বড় মেয়েটা স্কুলে পড়ে ও একটা ছেলেকে ভাই বানাইছে, ভাই নাই। হয়তো এমন সম্পর্ক হয়েছে, মোবাইল সাথে আছে, রাত্রেবেলা 6-7 ঘন্টা তার সাথে কথা, এবং যে কোনো কথা হইলে ওরে বলি। আমরা যতই বোঝাই আমাদেরটা মোটেই কান দেয় না, বড় পরিশান আছি, কী করতে পারি। এই যে মেয়েটা এইভাবে ভাই বানাইয়া এইরকম সম্পর্ক করে ফেললো, এখন বাপ মাকে পর্যন্ত সে অবজ্ঞা করতেছে, কোনো পরবাই করতেছে না। এটা কি একদিনে হয়েছে? একদিনে কিন্তু হয় নাই, বাপ মা সুযোগ দিছে পরেই হয়েছে। প্রথম থেকে তাকে মোবাইল দেওয়া হয়েছে, ভাই বানানোর সুযোগ দেওয়া হয়েছে, আস্তে আস্তে সম্পর্কটা গভীর হয়ে এতটাই খারাপ হয়েছে, এখন তার কাছে কিছুই ভালো না, ওইটাই ভালো। কিছু বললে হ্যাঁ আমার অসুবিধা কি, খারাপ কিছু মনে করি না, তো আমি ভাই বানাইছি। এই ভাই বানানোটা অপরাধ। কাল এক লোক আসছে আমার কাছে, সে এসে খুব কান্নাকাটি করল, তার বিবি চলে গেছে। কেন? কোনো এক লোক তার সঙ্গে ওই মাহফিলে গেছে, সে বলছে ভালো লাগতেছে না, আমি তুমি ভালো না লাগলে তুমি যাও গা, আমি আসতেছি। অন্যদের সাথে আসছে। কার সাথে আসছে? আসলে একজন লোকের সাথে আসছে। এখন এটা জিজ্ঞাসা করছে কার সাথে আসলে গভীর রাতে, আসতে পারি না, বড় পরিশান, রাস্তা হারাই গেছিলাম, একবারটা হুন্ডা দিয়ে আইতেছে, তাই কইছে একটু পৌঁছাই দাও, আমরা পৌঁছাই দিছে। লোকটাকে দেখাইতে আমারে, আসলে ওর সাথে সম্পর্ক হয়েছে, এই জন্য সে পৌঁছাই দিছে। পরে এমন সম্পর্কই হয়েছে, এখন তার বউ গেছে এই তার সাথে। এটা কিন্তু ওই লোকটার সরলতা এবং গাফলত, এই কারণে গেছে। আমাদের আজকে বাপ মা এবং ভাই ব্রাদাররা সরলতার পরিচয় দিয়ে গাফলতের মধ্যেও আছি, যার জন্য শুরু থেকে আমি পরিপূর্ণ ইসলামের নিজামে আনতে চাইতেছি না। চলুক না, সময় হইলে হবে, বড় হইলে হবে, বুঝ হয়ে যাবে। এই পর কি হইতেছে, এমন সর্বনাশ হইতেছে। আমি নাম বলবো না, আপনার চিনবেন। এই আমাদের সিংহের এক মাদ্রাসার শিক্ষক, খুব বিয়ে করছে এক মেট্রিক পাস এক মহিলাকে। ওই মেয়েটা একজন আলেমের মেয়ে, সে আলেমের একটাই মেয়ে। বিয়ে করার পরে 6 মাসের মধ্যে দুজনের মধ্যে খুব অবনতি চলছে। অবনতি কি নিয়া? ওই মেয়েটা ফেসবুক চালায়, তো একজনকে বড় ভাই বানাইছে, তার সাথে এমন সম্পর্ক, দিন রাত তার সাথে সম্পর্ক চলতেই থাকে। স্বামীর খবর নেয় না, স্বামীর সঙ্গে থাকতেও পছন্দ করে, অন্য অন্য খোঁজখবর রাখেই তো না। কয়েকদিন সে বলছে এক কথাই বলে, তোমাকে ছাড়তে পারে কিন্তু বড় ভাইকে ছাড়তে পারবো না। এই শব্দটাই সে আমাকে শোনাইছে, যে হুজুর আমি এই বিপদে আছি। সে বলতেছে তোমাকে ছাড়তে পারে কিন্তু বড় ভাইকে ছাড়তে পারবো না। সে ভিনদেশি এক ছেলে, ফেসবুকের বড় ভাই। এই যে অবস্থাটা ঘটছে কিন্তু একদিনে না, একজন আলেমের মেয়ে হওয়ার পরেও কিন্তু ঘটছে। আমরা আলেমের নিরাপদ না যে আমরা আসি নিজেরা ভালো কথা বলি,
নামাজ কালাম পড়ি, আমাদের ঘরে সব ভালো কথাই তো চলছে। তো যদি আমি এভাবেই থাকি, এই ভালোর মধ্যে মন্দ ঢুকবে, আমি টেরই পাবো না। কোন এক বড় আলের বাড়িতে গেছি, নাম বলবো না, নাম বলে আপনারা চিনবেন। সেখানে গেছি কি, তার এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কে সামান কিনছে, যে বলতে একটু পৌঁছায় দিয়ে আসো। তো কয়েকজনে গেছি। আমার মাথায় ছিল হলো চিনি, কিন্তু আমি মনে করছি চাউল। তো জিজ্ঞাসা করতাম মাথায় কি, তে বলছে আমি চাউল। যে একটা পাত্রে চাউল আছে, দিছে, এইটার মধ্যে ঢালো। যেই ঢালছি দেখলাম চিনি। এখন ওই আলেমের বড় মেয়ে, যার বিয়ে হয়েছে আগে, সে হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে বিয়ে এত নষ্ট হয়ে যাবো গা। কিনলে গা, চাউল চিনি মিলাই গেছে গা। চাউল আর চিনি মিললে বিয়ে নষ্ট হয়ে যাবো গা। এইরকম কুসংস্কার আর আকিদা ঢুকছে একজন আলেম মুহাদ্দিসের ঘরে, কিন্তু আলেম মুহাদ্দিসের খবর তো নাই। এটা কিন্তু বাস্তব কথা বানায় বলতেছি, বাস্তব কথা, আমার কথা বলতেছি। আমার ভাই, আমি যদি এরকমভাবে বেখবর থাকি, তাহলে দেখা যাবে অবস্থা এইরকমই ঘটবে যে আমার অজান্তেই সব চলে যাবে, আমি টেরই পাবো না। আমাকে সচেতন থাকতে হবে আমার নিজের কাছে, আমার নিজের ঘরে, আমার পরিবারের অন্যদের কাছে। তার সাথে এই সব বিষয়গুলি সামনে রেখা সমাজে আমাকে এইভাবেই কথাগুলি বলতে হবে, পেশ করতে হবে। সমাজের এরকম সংশোধনের ব্যবস্থা আমাকেই করতে হবে। দেখেন, আমার অধীনে মুসল্লি আপনজন ভাই ব্রাদার যারা আছে, তারা কিন্তু সব অনুষ্ঠানে যোগ দেয় না। আমি আলেম হিসাবে, ইমাম হিসাবে সব জায়গায় যোগ দেই। আমাকে সব বাড়ি থেকে আমাকে ডাকে, এক এক জায়গায় এক এক উসিলা দিয়ে ডাকে। আমি প্রত্যেকটা জায়গায় গেলাম, 100 বাড়ির একটা মহল্লা, যে মহল্লার ইমাম আমি এই বছরে ওই 100 বাড়ির মধ্যে থেকে 70 বাড়িতে দাওয়াতে গেছি, কোনো না কোনো উসিলায়। তাহলে ওই 70 বাড়িতে গিয়ে এক জায়গায় একটা অন্যায় এবং হারাম কাজ চলছে, আমি 70 জায়গায় 70টা অন্যায় লিপ্ত হয়েছি, সমর্থন করে গেছি, কিছু বলি নাই। আর আমার কোনো মুসল্লি 10 জায়গায় গেছে, কেউ 15 জায়গায় গেছে, কেউ 20 জায়গায় গেছে সর্বোচ্চ। ওই লোকটা ওই 15 বা 20 জায়গায় গিয়ে 20টা অন্যায় লিপ্ত হয়েছে, আর আমি ইমাম হিসাবে 70 জায়গায় 70টা গুনাহে লিপ্ত হয়েছি। তাহলে ফল কি হইল? ইমাম হইয়া গুনাহগার বেশি আমি, মুসল্লি হয়ে গুনাহগার কম সে। কারণ সে সব গুনার মধ্যে যায় নাই, সেও চুপ আমিও চুপ। সে প্রতিবাদ করে নাই, আমিও প্রতিবাদ করি নাই। সেও সয়ে গেছে, আমিও সয়ে গেছি। তাহলে ফলটা কি হইল? আমি যিনি গুনাহমুক্ত থাকার কথা, মাসুম না হইলেও নিরাপদ থাকার কথা, কিন্তু আমি তা থাকি নেই। আমি আমার নিজের অসতর্কতার কারণে, গফলতের কারণে জড়ায় পড়ছি। আমার ভাই, সেই হিসাবে চিন্তা করলে আমাদের জিম্মাদারি যেমন বেশি, আমাদের এখানে বোঝাও তেমন বেশি, গুনাহের বোঝাটাও বেশি। এই জন্য সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। এই সমস্ত কথাগুলি কোথায় কোথায় কি কথাগুলি হয় জেনে জেনে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে প্রচার করা দরকার। জুমার খুতবার মধ্যে, বয়ানের মধ্যে, সকল ক্ষেত্রে, যাতে অন্তত আকীদাটা সহি থাকে, ঈমানটা নষ্ট না হয়ে যায়, আমলটা নষ্ট না হয়ে যায়, সব ধর্মকে ভালো বলতে শুরু না করি, সকলে সব ধর্মের সমান এ কথা বলতে শুরু না করে দেই, এবং কাফেরকে বন্ধু বানানো যাবে, সমস্যা কি অসুবিধা হবে? ওদের কাছে গেলে অসুবিধাটা কি? কিছু উপর প্রেজেন্টেশন দিলেই কি আর ঈমান নষ্ট হয়ে গেল? প্রশ্ন আসবে, যুবকরা বলে ফেলবে, এটা বললে কি হইল? আরে ভাই, এই যে কি হইল এটাই তো সমস্যা। তো মনে আপত্তিটা কেন জাগছে? কি হইল? এই আপত্তি জাগার তো কথা না তোমার, তুমি তো মুমিন, তুমি তো মুসলিম। এটা করলেই কি হইল এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি হয়ে গেছো শেষ, তোমার আমল খতম হয়ে যাইতেছে, ঈমান নষ্ট হয়ে যাইতেছে। সেজন্যই তুমি বলতেছো এটা বললে কি হইল, আর এটা না হইলে তুমি বলতে পারত না। আমার ভাই, এইভাবে আমরা জড়াইয়া পড়তেছি পুরা সমাজের মধ্যে। আমাদের যে খেয়াল রাখা দরকার, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়র দিয়ে দেন।
অন্য অন্য কাজে বেলাও ঠিক তাই। দেখেন এই যে মাহফিলগুলি আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক মাহফিল অনেক জায়গায় হইতেছে, আশা করি আরও হবে। মাহফিলগুলির মধ্যে আমরা অনেক সময় অনেকে দাওয়াত করি, বিভিন্ন ব্যক্তিবর্গ, দুনিয়ার উঁচু লাইনের ব্যক্তি দাওয়াত করি, তাদেরকে এমন সব প্রশংসা করি যে প্রশংসা বিলকুল মুনাসিব না। প্রশংসা করি, তার মধ্যে যা নাই তাও করি। এমনকি এমনও হইতেছে আজকাল কোনো দানশীলকে হয়তো উসমানের সঙ্গে তুলনা করা হয়, বলাই হচ্ছে মাহফিলের মধ্যে। ওসমানের সঙ্গে তুলনা করার মতো বাংলাদেশে কেউ আছে? কিন্তু বক্তব্য দেওয়ার সময় তো একেবারে উনি মুখ ওসমানের মতো এই করছে সেই করছে। এই যে অতিরিক্ত করে ফেলতেছি, কোথায় নিয়ে যাইতেছি লোকটাকে, বা আমার নিজের অবস্থাটাই বা কী হইতেছে, এই কিন্তু আমাদের সবাই পরিণত হয়ে গেছে। অথচ হাদিস পাকে আসছে ইদা মুদিহাল ফাসিকু গাজিবার রব্বু তাবারাকা ওয়া তাআলা, ফাসিকের প্রশংসা করা হইলে আল্লাহ পাক তো নারাজ। ও ভাই, আল্লাহর রেজামন্দির জন্যই দিনই কাজকর্ম করি, দিনই মাহফিল করি, মানুষকে ডাকি, কিন্তু ডাইকে এমন কথাই বলি যার জন্য আল্লাহ নারাজ হয়ে যাইতেছেন। এটা আমার কোনো কথা না, রসুল আকদাসের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মুদিহাল ফাসিকু গাজিবার রব্বু তাবারাকা ওয়া তাআলা। আমাদের মধ্যে আরেকটা কাজ চলছে, আমরা খুব বেশি মোবাইল প্রেমিক হয়ে গেছি। শুধু আমরা, আমাদের বাচ্চারা পর্যন্ত। ঢাকাতে এক মাদ্রাসা সবক দেওয়ার অনুষ্ঠান, ওখানে হাফেজ আব্দুল হক সাহেব, শাইখুল কুররা যাকে বলা হয়, উনি মেহমান আর আমিও তার সঙ্গে একজন, দুজন পাশাপাশি চেয়ারে বসা, উনি বাম পাশে আমি ডান পাশে। প্রথমে বসা ছিলাম রুমে, যেখানে প্রাথমিক মেহমানদারি হয়েছে, সেখানে একজন আলেম ওনারই ছাত্র বসা, তার সঙ্গে ছোটো একটা বাচ্চা 3-4 বছর হইতে পারে, পোশাক আশাক এরকম পরা, বসা। যতক্ষণ ছিলাম 1.5 ঘন্টার মতো ওনার সাথে বসা, ওই ছেলে হাতে মোবাইল টিপতে আছে, বড় চলতেছে। আমাদের মুরব্বীরা বাচ্চাদেরকে নিয়ে যেতেন উস্তাদের কাছে, আলেমের কাছে, কি জন্য? দোয়া নেওয়ার জন্য, উস্তাদের কাছে কথা শুনবেন, না হলে চুপচাপ থাকবে দিকে বৈশা, সোহবতে থাকবে, কিচ্ছু না হোক। কিন্তু ওনার সামনে তার ছাত্রের ছেলে বসা, কি অবস্থায়? পুরা সময়টা হলো 80% মধ্যে। খুব কষ্ট লাগলো। উনি বড় মানুষ, ওনার সামনে বলতে তো পারি না, কিন্তু খুব কষ্ট পাইতেছিলাম। যখন বয়ানের সময় আসছে, তো উনি ওনার আগে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, পাশাপাশি চেয়ারে বসা। আমি 2-3টে বিষয়ে আলোচনা করলাম। তার মধ্যে একটা হলো কিরাতের মধ্যে যে ভুলগুলি করা হয়, যেমন গাইনকে গইন পড়া হয়, কাফকে কফ বলা হয়, ওয়াকে ও বলা হয়, এই 5টা অক্ষর পরিবর্তন করা হয়। আমি চিন্তা করলাম, হাফেজ আব্দুল হক সাহেব আমাদের সকলের মুরব্বী, শাইখুল কুররা, ওনার সামনে বললে ভুল হলে আমাকে ইসলাহ করে দিব, আর না হলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি এই কথাগুলি বললাম যে আজকাল শুদ্ধতার নামে আমাদের হাফেজ সাহেব, কারি সাহেবরা তো এগুলি করতেছে। উনি তখন আমার কথাগুলি শুনে এসে মাথা সাহায্য দিতেছিলেন, মানে আমি ঠিক বলতেছি। এক পর্যায়ে বললাম যে এই যে একটা অবস্থা, মোবাইল, এই বাচ্চাটা এখনও ওই মোবাইল টিপতে আছে ওই সামনে বসে। এই ছোট একটা বাচ্চা বাবার সাথে আসছে তার উস্তাদের দরবারে, তা তো চুপ থাকা দরকার ছিল, কিন্তু কি এক তামসা দিছি, চলতে আছে 2 ঘন্টা যাবত। এই কথা করার পর বলতে হাত থেকে নিয়ে গেছে। একজন আলেম, তার তাওয়াজ্জু নাই, এটা ওই এক ব্যক্তির দোষ না, কিন্তু আমরা সবাই জড়ায় গেছি, আমরা আক্রান্ত হয়ে গেছি। বাচ্চা কানলে কান্না বন্ধ করার জন্য মোবাইল দিয়ে দিয়ে হাতে, ওইটা দেখতে চিপতেছে, কান্না বন্ধ হয়ে গেল। বাচ্চা কান্না বন্ধ করার তদবির কি এটা ছিল? কিন্তু আমরা দিয়ে তো ফেলছি, এরকম হয়ে তো যাইতেছে বাচ্চারা। এই ছোট্ট বয়স থেকে বাচ্চা এখন মোবাইলের প্রেমিক হয়ে গেছে। এক বাসায় গেছে ছোট্ট 4 থেকে 5 বছরের মেয়ে, শুয়ে শুয়ে মোবাইল চিপতেছে রাত্রিবেলায়। তো বাপকে বললো এইটা কি? কৌজ নিলে কান্দে। বাপ কি বললো? নিলে কান্দে। আমি এই মেয়ে এখনই নিলে কান্দে, পরে কি করবো? খুব ধমক দিলাম আমার মানে হিসেবে। পরে হাত থেকে জোরকে মোবাইলটা নিয়ে গেছে, প্রথমে করলো, পরে আস্তে ঘুমায় পড়লো। তাহলে বাপ ইচ্ছাকৃত মেয়েটাকে শোয়ার মোবাইল দিয়ে রাখছে। ওই এখন এই মেয়েটা কয়দিন পরে কি হবে, এটা কি হবে প্রশ্ন জবাব আমার কাছে নাই, এটা আমার নিজের দেখা, চোখের দেখা। এরপরে হাফেজ আব্দুল হক সাহেব বললেন যে 2-3টা কথা বললেন, যে না লম্বা কথা বলার দরকার নেই, আমার যা কথা বলার হুজুর বলে দিছেন।
এরপর সূরা ফাতিহা পড়াইলেন, গৈরিলও বললেন না, গাইরিল বললেন, একে স্পষ্ট সবগুলি ক্লিয়ার বললেন। এই যে অবস্থাটা আমরা করতেছি, এদিকে ভালোর নামে অতি বাড়াবাড়ি, এদিকে খারাপ তো আর খেয়ালই নাই, চলছে তো চলছে। তো ভাই ঈমান আমল সব দিক থেকে আক্রান্ত হয়ে যেতেছি। আরও কতকাল এরকম থাকবো? শেষ তো হয়েই যেতেছি, জাতি খতম হয়ে যেতেছে। এমন এক সময় আসবে বেখেরে থাকতে যে এখন আমাদের সব হাতছাড়া হয়েই যাবে, আমরা পাগল সাজবো। মানুষ আমাদেরকে বলবে এরা পাগল, এদের সমাজে রাখার উপযুক্ত না। এই পর্যায়ে আসবে। সময় থাকতে এখনও কদর করি, বিষয়গুলি সামনে আনি, সমাজের মধ্যে প্রচার প্রসার করি, ভুলভ্রান্তিগুলি চিহ্নিত করি। দেখেন আজীব অবস্থা। আমি খানা কাবাতে এক জায়গায় দেখছি, যখন ওই মসজিদ হারাম ভাঙ্গার আগে, নতুন নির্মাণের আগে উম্মে হানির একটা পিলার ছিল। আগে থাকতো লাল রং দেওয়া, মানুষ ওখানে চুমা দেয়, রং ফুটায় ওটায় দেখে ওটা আবার স্বাভাবিক কালার করে দিছে। এরপরেও দেখছি মহিলারা অনেকে খোঁজায়, চুমা দেয়। আমি দেখছি যে কয়েকজনকে দেখলাম খানা একেবারে বাম পাশে এইদিকে নামাজ পড়তেছে ওই পিলারকে সামনে রেখা, খানা একেবারে বাম পাশে অনেক দূরে। খানা কাবাতে গিয়া নামাজ কি খাবার ছাড়া অন্যদিকে রোগ করলে হবে? ওখানে হাজির হওয়ার পরে এক চুলে বেশকম করা যাবে না, আইনে কেবলা সামনে রাখতে হবে। কাবলা যদি দরজা বরাবর থাকে, আমি দুই হাত দাঁড়ায় ওই দিক দিয়ে নামাজ পড়ি। যদি কেবলার দিক হবে, নামাজ হবে না। আমার তাওয়াজ্জুহ কেবলা বরাবর থাকতে হবে। এখন একজন মুসলমান খানা কাবাতে গেছে, সেও ওই খানা কাবাত দিয়ে ওই পিলার দিকে নামাজ পড়তেছে বিপরীত দিকে। তাহলে কি পরিমাণ জাহালাত চলছে সমাজের মধ্যে যে আমরা অনুমান করতে পারি না। নামাজ হইল কি হইল না, কোনভাবে হবে হবে না, এটা আমার সমাজের লোকদের খবর নাই, অথচ আমরা এই সমাজ নিয়ে চলতেছি। তাহলে আমাদের দায়িত্ব কত বেশি এবং সচেতন কত বেশি হওয়া দরকার। আর নাহলে উম্মত এইভাবে ধ্বংস হয়ে যাবে, আমাদের হাতছাড়া হয়ে যাবে, ঈমান আমল থেকে দূরে সরে যাবে, আমরা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতের মধ্যে পড়ে না যাই। আমার ভাই, এই জন্য সকলের কাছেই অনুরোধ থাকলো, আপনারা নিশ্চয়ই অনেক বেশি বড় বিজ্ঞ আলেম ওলামা এবং দিনদার, আপনারা বিষয়গুলি সামনে রাখবেন। এবং আরও যা কিছু বলার মতো যেগুলি হয়তো বা এই মুহূর্তে বলতে পারতেছি না, এগুলো আপনাদের যেখানে আসার কথা, এগুলি আপনারা সকলেই সচেতন খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া দিয়ে দেন, এবং যথাযথ জায়গাতে হক কথা বলি সুন্দরভাবে প্রকাশ করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহ।